জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা বলবো, কলা গাছের বিশেষ কিছু গুণাগুণ টোটকার কথা বলবো, একটি ফুলের কথা বলবো, তার সঙ্গে হলুদের কিছু কথা বলবো, বিশেষ গুণাগুণের কথা বলবো। অর্থের যোগান আসবে, অর্থ উপার্জন করতে পারবেন সঠিক পথে। রোগ অসুখ কম থাকবে, পরিবারে সকলকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন। যে বিশেষ কাজগুলোর কথা বলছি, এগুলো যদি করতে পারেন, দেখুন, মনের বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি কোনো কাজ করা যায়, সেই কাজে সফলতা অর্জন করা যায়। আর মনে যদি অবিশ্বাস জন্মায়, খুঁতখুঁতানি লাগে, যে কাজই করুন কোনো উপকারে লাগবে না, ভগবানের কৃপাও পাবেন না। দেখুন, এই যে জিনিসগুলো, এই যে টোটকাগুলোর কথা আমি বলি আপনাদেরকে বা বলছি আপনাদের ভালোর জন্য, আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। সব থেকে বড় কথা কি, এর তো কোনো সাইড এফেক্ট নেই। কাজ হলে হলো, না হলে না হলো, করে দেখতে তো কোনো দোষ নেই। এই যে টোটকাগুলোর কথা আমি বলি, এগুলো খুবই সহজ, খুব সহজভাবে হাতের কাছে থাকা জিনিস দিয়ে করা যায়, অনায়াসেই করা যায়। আর করলে কোনো অসুবিধা হবার কথা নয় কোনো দিক দিয়ে। কাজ হলে হবে, যদি বিশ্বাস রেখে করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। যদি কাজ একান্তই না হয়, কোনো ক্ষতির সম্ভাবনা নেই। টোটকা এমনই জিনিস, আর আমি সেই রকম ধরনের টোটকার কথাই আপনাদেরকে বলি বা আগামী দিনেও বলবো। এমন কোনো মারাত্মক টোটকার কথা বলবো না যেগুলো করলে উপকারের থেকে অপকার হয়, সেগুলোর কথা আমি কোনো দিনই আপনাদেরকে বলবো না। সেগুলো খুব কঠিন টোটকা, সেই কঠিন টোটকার কথা বলবো না, কারণ সেগুলোর সাইড এফেক্ট আছে, তাই আপনাদেরকে বলবো না। যেগুলোয় কোনো ক্ষতি নেই, কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সেরকম ধরনের টোটকার কথা বলছি, আপনারা শুনুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। প্রথমে আমি আপনাদেরকে বলবো কলা গাছের কথা। কলা গাছ বাড়িতে লাগানো ভালো, অবশ্যই ভালো। কলা গাছ ছাড়া, কলা ছাড়া পুজো অসম্পূর্ণ। মঙ্গল ঘট স্থাপন করতে গেলে কলা গাছ লাগবেই। তারপর মা দুর্গার পুজোর সময় কলা বউ লাগবেই। তো আপনারা এই কলা গাছের থেকেও উপকার পেতে পারেন এইভাবে। আপনারা আপনাদের বাড়িতে যদি কলা গাছ লাগান, বাড়ির পিছন দিকে লাগাবেন, সামনের দিকে কিন্তু লাগাবেন না। কলা গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সামনের দিকে হলুদ গাছ, আজকে হলুদ গাছের কথা কিছু বলবো, হলুদ গাছ সামনের দিকে লাগাবেন। হলুদ গাছ সামনের দিকে লাগানো খুব শুভ, কিন্তু কলা গাছ সামনের দিকে লাগানো শুভ নয়। তাই কলা গাছ বাড়ির পিছন দিকে লাগানো ভালো। তবে বাড়িতে কলা গাছ থাকলে ভালো। তো এবার আমি আপনাদেরকে বলবো কলা গাছের যে টোটকার কথা বলছিলাম। কলা গাছের শিকড় নিতে হবে। কেন করবেন এই কাজ, আপনারা হয়তো বলতে পারেন। দেখুন, এই
যে টোটকাটার কথা বলছি, এটা করলে আপনাদের অর্থের যোগান আসবে। আমি বললাম, অর্থ উপার্জন করতে পারবেন, অসুখ বিসুখ কম হবে, ভালো থাকতে পারবেন। কলা গাছের শিকড় নিতে হবে। কিভাবে নিতে হবে? যেদিন আপনারা কলা গাছের শিকড় নেবেন সেই দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হবে। স্নান করে কলা গাছের শিকড় নিতে হবে। বৃহস্পতিবার শুক্লপক্ষের বৃহস্পতিবার এই শিকড় নিতে হবে আপনাকে। যিনি নেবেন তার নিজের জন্য তাকেই নিতে হবে, মানে নিজের কাজের জন্য নিজেকেই নিতে হবে, নিজেকেই কেটে নিতে হবে শিকড়। অন্য কেউ নিয়ে দিলে চলবে না, বা কাউকে দিয়ে আনিয়ে নিলেন চলবে না, নিজেকেই কিন্তু নিতে হবে। যদি কোনো বাচ্চার জন্য নেন, বাচ্চার অসুখ বিসুখ ভালো হচ্ছে না, বা ভীষণভাবে দুষ্টামি করছে, পড়াশোনায় মতিগতি নেই, এটাও উপকার হবে বাচ্চাকে দিলেও। তো বাচ্চার মা নিতে পারে, অন্য কেউ নিলে কিন্তু চলবে না। আমি ভালো করে বলে দিচ্ছি, আপনারা শুনুন। তো কলা গাছের শিকড় আপনারা নেবেন, যখন নেবেন তখন প্রণাম করবেন। প্রণাম করে আপনার মনের ইচ্ছা, একটাই ইচ্ছা, সেটার কথা জানাবেন। জানিয়ে প্রণাম করে শিকড় নিয়ে নেবেন। অল্প ছোট এই শিকড় নিয়ে আপনারা চলে আসছেন বাড়িতে। বাড়িতে ঢুকলেন, স্নান তো করাই আছে, শিকড়টা গঙ্গা জলে ধুয়ে নেবেন। গঙ্গা জলে ধুয়ে নেবেন অথবা ভালো জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনারা একটা তামার বাটির উপরে রাখবেন, ঠাকুরের সামনে। আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে, ঠাকুরের জায়গা আছে, সেইখানে রাখবেন। হলুদ সুতো লাগবে, হলুদ সুতো লাগবে, আর হলুদ লাগবে। হলুদ, কাঁচা হলুদ একটু থেতো করে নেবেন, নিয়ে ওই হলুদ সুতোতে একটু লাগিয়ে নেবেন, আর ওই শিকড়ে হলুদ লাগিয়ে নিতে হবে। কাঁচা হলুদ যদি জোগাড় করতে না পারেন, তাহলে গোটা হলুদ কিনতে পাওয়া যায়, ওই হলুদ কিনে নিয়ে এসে একটু শিলে থেতো করে নিয়ে আপনারা বেটে নিয়ে শিকড়ে লাগিয়ে নেবেন। আমি কেন বলছি এই হলুদের কথা, গুঁড়ো হলুদের কথা আমি বলছি না এই কারণেই, প্যাকেটের গুঁড়ো হলুদ অনেক সময় ঝাল মিশে থাকতে পারে, লঙ্কার ঝাল। তো আপনারা সেই জন্য এই প্যাকেটের হলুদটা বাদ দেবেন সম্ভব হলে। একান্তই যদি সম্ভব না হয়, কিছু করার নেই, সেক্ষেত্রে দেবেন। আর কি বলবো আপনাদেরকে, সেক্ষেত্রে দেবেন, কিন্তু না দেওয়াটাই ভালো প্যাকেটের হলুদ। তো গোটা হলুদ বা কাঁচা হলুদ আপনারা দিলেন, দিয়ে শিকড়টায় মাখিয়ে নেবেন, হলুদ সুতোটায় মাখিয়ে নেবেন, নিয়ে ঠাকুরের সামনে রাখবেন তামার বাটিতে করে। রেখে যেরকম নিত্য পুজো অর্চনা করেন পুজো অর্চনা করবেন। পুজো অর্চনা করার পর বাহুতে ধারণ করতে হবে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে ধারণ করবে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। কিভাবে ধারণ করবেন? ওই শিকড়টা ওই হলুদ সুতোতে বাঁধবেন, বেঁধে ধারণ করবেন। কিন্তু তার আগে অবশ্যই পুজো করে নিতে হবে, ঠাকুরের সামনে রাখতে হবে, রেখে পুজো করে নিতে হবে। আর আপনার মনের কথা ঠাকুরকে জানাবেন, যেন আমি সার্থক হই। জানিয়ে এটা ধারণ করুন, আমি বলছি কাজ হবে। দেখুন, যে কোনো জিনিস একদিনেই হয় না, একদিনেই বড়লোক হওয়া যায় না। ধৈর্য ধরতে হয়, কাজ করতে হয়, আর মনে বিশ্বাস রাখতে হয়। আর যে টোটকাগুলো করছি সেই টোটকাগুলো খুব শ্রদ্ধার সঙ্গে করতে হয়, তাহলে কাজ
পাওয়া যায়। খুব একাগ্রতা সঙ্গে করতে হবে। তো ধারণ ওই দিনেই ধারণ করবেন, ওই যেদিন তুললেন সেই দিনেই ধারণ করবেন। সেই বৃহস্পতিবার দিন যেমন ভাবে আপনারা আপনাদের বাড়ির পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করে নেবেন। পুজো অর্চনা করে নেবার পর ধারণ করে নিন। 21 দিন একভাবে হাতে রেখে দিতে হবে, হাত থেকে খোলা চলবে না, এটাও কিন্তু আমি বলে দিচ্ছি। 21 দিন হাতে রেখে দিতে হবে, তারপর থেকে দেখবেন উন্নতি আসছে। তো এটা আপনারা করুন। এবার আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার দিন কলা গাছ কাটবেন না। কলা পাতা, কলা গাছ থেকে মোচা বা কলার কাঁদি কেটে নেওয়া, এগুলো কিন্তু বৃহস্পতিবার দিন করা একেবারেই উচিত নয়। স্বয়ং নারায়ণের বাস এই কলা গাছে, তো কলা গাছকে তাই খুব যত্ন করতে হয়। কলা গাছের পুজো করাও খুব শুভ, ভালো। আপনারা বৃহস্পতিবার কলা গাছের পুজোও করতে পারেন। কিছুই না, একটু ফুল জল, একটু ধূপ দেখিয়ে প্রণাম করে ধূপটা ওখানে দিয়ে আসবেন। বৃহস্পতিবার দিন কলা গাছের পুজো করলে যাদের বিবাহ বাধা আসে, বিবাহে তাদের বাধা কেটে যায় বৃহস্পতিবার কলা গাছের পুজো করলে। তো এবার যাই হোক, আমি যেটা বলছিলাম, কলা গাছে আপনারা বৃহস্পতিবার দিন হলুদ গঙ্গা জলে মিশিয়ে নেবেন, অল্প একটু হলুদ, সামান্য গঙ্গা জলে মিশিয়ে নেবেন। গঙ্গা জলে মিশিয়ে নিয়ে বৃহস্পতিবার দিনই করবেন, কলা গাছে ঢালুন। হলুদ মিশিয়ে নিয়ে কলা গাছে ঢেলে কলা গাছকে প্রণাম করুন। খুব শুভ জানবেন, গৃহের জন্য ভীষণ মঙ্গল, সর্বদিক দিয়ে মঙ্গল আসবে। সর্বদিক দিয়ে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন বৃহস্পতিবার দিন যদি এই কাজটা করেন। আরো একটা কলা গাছের টোটকার কথা বলে দিচ্ছি। এটা তারা করবেন যারা হয়তো চাকরি বাকরির পরীক্ষা দেবেন বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তারা এই কাজটা করতে পারেন। বা অনেক দিন ধরে কেউ অসুখ বিসুখে ভুগছেন, ভালো হচ্ছে না, ডাক্তারপাতি দেখাচ্ছেন, তারাও এই কাজটা করতে পারেন। রবিবার দিন করতে হবে। রবিবার দিন কি করবেন? কলা পাতা, কলা পাতা ছেঁড়া ফাটা পাতা হলে চলবে না। কলা পাতা যেটা গোটা আছে, পুরো কেটে যায়নি, সেরকম ধরনের কলা পাতা থেকে, কলা পাতার সেই আঙট পাতা বলে এটাকে, এই আঙট পাতা আপনাদেরকে নিতে হবে। মানে পাতার গোড়ার দিকটা না, পাতার ওপরের দিকটা থেকে কেটে নিতে হবে। জোড়া থাকবে ওই পাতা, ওই পাতাকে আঙট পাতা বলা হয়। ওই রকম পাতা নিতে হবে। পরিবারে যতজন সদস্য আছেন ততজন সদস্যের জন্য ওই একটা করে আঙট পাতা নিয়ে নেবেন। নিয়ে আপনারা রবিবার দিন অবশ্যই নিরামিষ খেলে ভালো হয়, বেশি কাজ পাওয়া যাবে। আর রবিবার দিন যে কাজটা আপনারা এই কাজটা যে করবেন, যেটার কথা বলছি, রবিবার দিন বেলা 12টার আগে সূর্য দেবতাকে হলুদ জল অর্পণ করতে হবে। সূর্যনারায়ণকে প্রণাম করতে হবে, নিজের কথা জানাতে হবে সূর্যনারায়ণকে। এইটা কিন্তু করতে হবে রবিবার দিন, অবশ্যই বেলা 12টার আগে স্নান সেরে সূর্য দেবতাকে হলুদ জল অর্পণ করুন। মানে গঙ্গা জলে বা আপনার বাড়ির পরিশুদ্ধ জলে একটু হলুদ মিশিয়ে নিয়ে তামার ঘটিতে নেবেন, কিন্তু তামার ঘটিতে করে নিয়ে জল অর্পণ করবেন।
ওই জল যেন আপনার পায়ে না পড়ে, আবার একটু খেয়াল রাখতে হবে। তাই আপনারা উবু হয়ে বসে জল অর্পণ করবেন, তাহলে পায়ে পড়ার সম্ভাবনা থাকবে না। কোন দিকে জলটা অর্পণ করবেন? পূর্ব দিকে, অথবা আপনার ঈশান কোণে জল অর্পণ করুন। পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকেই জলটা অর্পণ করতে হবে। ওই জল যেন গড়িয়ে না যায়, গড়িয়ে গিয়ে পায়ে যেন না লাগে কারোর, আপনার শুধু না অন্য কারোর যেন কেউ পা দিয়ে না মারায়, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেরকম জায়গায় জল অর্পণ করতে হবে। তো জল অর্পণ করার পর যদি আপনাদের সেরকম পজিশন না থাকে, জায়গা না থাকে, জল অর্পণ করার পর বাড়ি চলে আসবেন, এসে আর এক ঘুঁটি জল নিয়ে গিয়ে ওইখানে ঢেলে দেবেন, তাহলে ওই জলটা আর থাকলো না। তো এটা করবেন। তো এবার আমি বলবো আপনাদেরকে, ওই যে পাতাগুলো নিয়েছেন ওই পাতাগুলোকে তো ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে পাতার উল্টো দিকে, যেদিকে খাবেন, খেতে বলছি আমি, ওই পাতায় ভাত খেতে হবে, তাই আপনাদেরকে বললাম নিরামিষ খাওয়ার কথা। নিরামিষ খাবেন সেই রবিবার দিনটায় অবশ্যই। পাতার উল্টো দিকে হলুদ একটু গুলে নেবেন জল দিয়ে। গুলে নিয়ে আঙুল দিয়ে নিজের নাম লিখবেন। আঙুল দিয়ে নিজের নাম লিখবেন পাতার উল্টো দিকে, আর সোজা দিকে খাবেন। যদি মনের ইচ্ছার কথা লিখতে পারেন আঙুল দিয়ে পুরোটাই, সেটাও লিখতে পারেন। আর যদি লেখা না সম্ভব হয়, অবশ্যই নিজের নাম গোত্রটা লিখে দিন। বাড়ির প্রত্যেক সদস্য যে যে পাতাটায় খাবে সেই পাতার পিছন দিকে হলুদ দিয়ে নাম গোত্র লিখে নিন, নিয়ে খাবেন ওই পাতায়। পাতা পাতবেন, পেতে ওই পাতায় খাবেন। তো এই কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। তবে হ্যাঁ, এই কাজটা আপনাদেরকে অন্তত পক্ষে 5টা বা 7টা রবিবার করতে পারলে ভালো হয়। যদি পরপর নাও করতে পারেন, তাহলেও একটা দিন মিস গেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু 5-7টা করতে হবে। ওই যে আমি বললাম, যে কোনো কাজ ধৈর্য নিয়ে করতে হবে, বিশ্বাস নিয়ে করতে হবে। তো এটা আপনারা করতে পারেন। এবার আপনাদেরকে বলবো, এই পাতাটা যেখানে সেখানে ফেলবেন না যেন। যখন খাওয়া হয়ে যাবে, পাতাটাকে ভালো করে মুড়ে আপনারা যদি জলে দিয়ে দিতে পারেন ভালো হয়, সব থেকে ভালো হয়। হয়তো অনেকেই বলবেন যে আমাদের কাছাকাছি জল নেই, তো আপনারা পাতাটাকে ভালো করে মুড়ে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করবেন। খেয়ে নেবেন। খেয়ে নেবার পর দুপুর 3টে 3:30-এর সময় আপনারা একটা রাস্তায় ফেলে দিতে পারেন। আর জলে দিলে সব থেকে ভালো হয়, খালের জলেই হোক, পুকুরের জলেই হোক, যে কোনো জলে দিয়ে দিলে ভালো হয়। যে প্রবাহিত জলেই দিতে হবে এমন কোনো কথা নেই, জলে দিয়ে দেবেন। এটা করবেন, কোনো সাইড এফেক্ট নেই, ভালো ফলও পাবেন। তো এবার আমি আপনাদেরকে বলবো হলুদ গাছের টোটকার কথা। আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই হলুদ গাছ লাগাবেন। হলুদ ভীষণ উপকারে লাগে সব দিক দিয়ে। হলুদের ভালো টোটকাও আছে, তো আপনারা করতে পারেন। তো আমি এখানে একটা হলুদের টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি। কিরকম? হলুদ, কাঁচা হলুদ আপনারা যদি আপনাদের বাড়িতে থাকে ভালো হয় আর কি বলছি, গাছ থেকে সদ্য তোলা কাঁচা হলুদ কি কাজে লাগে? বাড়ির বাচ্চাই হোক বড়ই হোক, হাওয়া বাতাস লেগে গেলে শরীর খারাপ করে, তো তার জন্য আপনারা তো জল পোড়া নুন পোড়া এটা ওটা করতে যান, সেটা করার দরকার নেই। হলুদ নিয়ে নেবেন একটু, 1 গাঁট নিয়ে মোমবাতি জ্বালাবেন, মোমবাতিতে হলুদটা পোড়াবেন, পুড়িয়ে 3 বার নাকে শুঁকবেন। বাচ্চা হলে বাচ্চাকেও শোকাবেন। আর ওই হলুদটা
পোড়া হলুদটা বাইরে ফেলে দেবেন, ওটা কিন্তু ঘরে রাখবেন না। আপনার জামা কাপড়টা একটু ঝেড়ে নেবেন, দেখবেন আপনি 3 দিন যদি নাও করতে পারেন, একদিন করুন, উপকার পেয়ে যাবেন। আর যদি উপকার অতটা পাচ্ছেন না, তাহলে 3 দিন করবেন। আর যদি একবার করেই উপকার পেয়ে যান, তাহলে আর করার দরকার নেই। এটা করুন, এটা মারাত্মক টোটকা। তো আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি প্রেরণা পাই তাহলে। আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট আমি পাই, আমার খুব ভালো লাগে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শিহরি শিবিষ্ণু নারায়ণের কৃপায়।